সত্যন্তরে ওখানে দাঁড়িয়ে তওবা করলেন, মাওলা আজকে যদি ফারুক আজমের বিচার থেকে অপমান থেকে বাঁচিয়ে দাও, আজকে থেকে নিয়ত করলাম কোনোদিন মদ পান করব না, তোমার নাফরমানি করব না। ওই যুবক সত্যন্তরে তওবা করেছে। সত্যন্তরে তওবা করে হাসি খেল কুদের মাঝে জীবন নয়। আমার দয়াল নবী বললেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি এমন যেন সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। তওবা করলে আমার আল্লাহ কেমন কবুল করে জানেন? সাইয়েদনা ফারুক আজমের জামানায় এক যুবক মদের বোতল হাতে নিয়ে যাচ্ছে, ফারুক আজমের সামনে দেখা হয়ে গেছে। ফারুক আজম জালালি ব্যক্তি ছিলেন, সাথে সাথে বিচার করতেন। ফারুক আজম ওই যুবককে জিজ্ঞেস করলেন, এই যুবক তোমার হাতে কি? ভয়ে বলতে লাগলেন, এটা সিরকার বোতল। আরব দেশে এক ধরনের টক জাতীয় তরকারি হয়, তরকারির মাঝে দিয়ে রান্না করা হয়, এটাকে সিরকা বলা হয়। ওই যুবক ফারুক আজমকে বলে এটা সিরকার বোতল, ছিল মদের বোতল। এবং সত্য অন্তরে ওখানে দাঁড়িয়ে তওবা করলেন, মাওলা আজকে যদি ফারুক আজমের বিচার থেকে অপমান থেকে বাঁচিয়ে দাও, আজকে থেকে নিয়ত করলাম কোনোদিন মদ পান করব না, তোমার নাফরমানি করব না। ওই যুবক সত্য অন্তরে তওবা করেছে। ফারুক আজম কাছে আসলেন, বললেন বোতলটা আমার কাছে দাও। যখন ওই বোতলটা হাতে নিলেন, ছিল মদের বোতল। ফারুক আজম হাতে নেওয়ার পরে দেখতে পেলেন সেটা সিরকাতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হে প্রিয় ভাইয়েরা, হে যুবক বাবারা, যুবক ভাইয়েরা, যেই রব তাআলা সত্য অন্তরে তওবা করার কারণে শিরকার মদের বোতলকে শিরকাতে পরিবর্তন করে দিতে পারে, আমার আল্লাহ তাআলা কাছে যদি সত্য অন্তরে তওবা করেন, আমার আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আসুন তওবা করে জিন্দেগি